বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ আমি কিছু কথা না বললে নয়। আমরা সারা বিশ্বের প্রবাসী, 1,10,00,000 প্রবাসী সারা বিশ্বে আজকে কর্মকাজে জড়িত। বিগত মাসে বাংলাদেশের সর্বোচ্চ প্রবাসী রেমিটেন্স পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে 316 কোটি রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতিতে বিশাল এক মজবুত হয়েছে। তাই আজকে প্রবাসীদের অত্যন্ত ঘামের পরিশ্রম, প্রবাসীদের কষ্টের মাধ্যমে আজকে বাংলাদেশ একটি বিধ্বস্ত বাংলাদেশ, অর্থনৈতিক সারা বাংলাদেশ আজ অর্থনৈতিক স্বাবলম্বিত হয়েছে। আজকে প্রবাসীদের ঘামের পরিশ্রম কখনো বিফল যায় নাই। কিন্তু বাংলাদেশের যে কোনো পরিস্থিতিতে প্রবাসীরা যেভাবে এগিয়ে আসে, কিন্তু বাংলাদেশ সরকার প্রবাসীদের জন্য এইভাবে এগিয়ে আসে না। বিভিন্ন আন্দোলন সংগ্রামে প্রবাসীদের অত্যন্ত ভূমিকা, রেমিটেন্স এবং বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় প্রবাসীরা যেভাবে একটি বিশাল চমক লাগায়, কিন্তু সরকার সেই চমক গুরুত্বের সাথে পালন করে না। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এবং যারা বাংলাদেশ নিয়ে পরিচালনা করেন তাদের উদ্দেশ্যে আমি প্রবাসীদের পক্ষ থেকে কিছু কথা তুলে ধরতে চাই। আজ প্রবাসীরা এত রেমিটেন্স অর্থনীতি স্বাবলম্বিত করার পরেও প্রবাসীরা তিলে তিলে আজকে হয়রানি। আজকে প্রবাসীরা এয়ারপোর্টে এখনও হয়রানি বন্ধ হয় নাই। পাসপোর্ট অফিসে হয়রানি বন্ধ হয় নাই। আজকে আমাদের মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব আমাদের পুলিশ ভ্যালুয়েশন বাতিল করেছেন, কিন্তু সেখানে আরও বিপরীত ঘটনা ঘটিয়েছে। সরকার প্রধান পুলিশ ভ্যালুয়েশন বাতিল করার পরেও এখন নতুন করে সৃষ্টি হয়েছে পাসপোর্ট করার সময় জায়গা দলিল। আমি কর্তৃপক্ষের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ হচ্ছে একটি পাহাড়ি নদী, ডালিগড়া বাংলাদেশ। নদীর এই কুল ভাঙে ওই কুল পরে, পাহাড়ি কুল দশে ওই কুল তৈরি হয়। কিন্তু পাহাড় দশে যারা বাড়িঘর করে তারা জায়গার দলিল কোথায় পাবে? যারা নদী ভাঙে, নদী এইখানে ভাঙে ওইখানে বাড়ি করে, তারা জায়গার দলিল কোথায় পাবে? কিন্তু আজকে দলিল না হলে টাকার বিনিময়ে পাসপোর্ট করতে হচ্ছে। যে পাসপোর্ট 5,000 টাকা, সেই পাসপোর্ট করতে যে হয়রানি শিকার হচ্ছে, হয়রানি তো হয়রানি, আরও তার চেয়ে সিরিয়াস টাকা। একটা পাসপোর্টের পিছনে 20-25 হাজার টাকা খরচ হচ্ছে। এরপরও দালাল দড়ি করতে হয়। দালাল ছাড়া এখনও পাসপোর্ট অফিসে প্রবেশ করা যায় না। আমি যথাযথ কর্তৃপক্ষকে সেই বিষয়ে গুরুত্বের সাথে দৃষ্টি দেওয়ার আহ্বান করছি। আজকে প্রবাসীরা যখন বাংলাদেশের অর্থনৈতিক চাঙ্গা ঘুরায়, তখন প্রবাসীদের জন্য আপনারা কি করেছেন? আমরা দেখি 1,10,00,000 প্রবাসী আজকে তাদের জীবন জৈবন বিদেশের মাটিতে যে পরিশ্রম, এই পরিশ্রম যদি আপনারা দেখেন তাহলে কখনো আপনারা প্রবাসে আসার নাম লবেন না। কিন্তু তারপরও প্রবাসে এসে বাংলাদেশের অর্থনীতি চাঙ্গায় প্রবাসীরা দ্রুত ভূমিকা পালন করে। কিন্তু আমরা দেখতে পাই 60 বছর 70 বছরের বুড়া পর্যন্ত প্রবাসে থাকে। তাদেরকে যেন আমরা প্রশ্ন করি, কেউ বাপ যান, কেউ চাচা যান, দেশে যাচ্ছেন না কেন? তারা বলে
দেশে যাই কি করব বাবা, নিজের পায়ে কাজ করি খেতে হয় দেশে গেলেও, কিন্তু এখানে করো নিজে কাজ করে খাইতে হচ্ছে। কিন্তু আজকে আমি সকল প্রবাসী ভাই ও বোনদের পক্ষ থেকে বাংলাদেশের বর্তমান মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনূস ও যারা দেশ পরিচালনা করছেন সবার উদ্দেশ্যে বলবো, প্রবাসীদের জন্য একটি স্ক্যান সেল গঠন করে প্রবাসীদের একটি সম্মান, আপনারা মাসিক একটি সম্মান দেওয়ার আহ্বান জানাচ্ছি। আজকে প্রবাসীরা সারা বিশ্বে যে হয়রানি শিকার, সে জায়গা জায়গায় হয়রানি বন্ধ করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি। প্রবাসীদের এয়ারপোর্টে হয়রানি এবং বিভিন্ন তাদেরকে জায়গায় জায়গায় বেজে বিভ্রান্তকর সৃষ্টি করা হচ্ছে, সেখান থেকে তাদেরকে বের করে আসুন। বাংলাদেশে প্রচুর কোটা এখন খালি হয়েছে। আমি সরকার প্রধান, দেশ পরিচালনা, বড় বড় রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাবো, আপনারা প্রবাসীদের একটি ছেলেকে একটি চাকরির ব্যবস্থা করুন, যেন প্রবাসীরা আমাদের দেশের কাজের মাধ্যমে, আমাদের দেশের কর্মসংস্থানের মাধ্যমে যেন প্রবাসে আসতে না হয়, সেই সুযোগ আমাদের অনেক কিছু রয়েছে, কিন্তু আপনারা কেন করেন না সেটা আপনারা জানেন। আমি প্রবাসীদের পক্ষ থেকে বর্তমান ডক্টর ইউনূস সাহেব দেশ সফলতার সাথে দেশ পরিচালনা করছেন, তার প্রতি দৃষ্টি দিয়ে আমি আহ্বান জানাবো, প্রবাসীদের কল্যাণে আপনি আপনার বলিষ্ঠ শক্তি দিয়ে আপনি আমাদেরকে সহযোগিতা করবেন। আপনি পুলিশ ভ্যালুয়েশন বাতিল করে, কিন্তু নতুন যারা দালাল, যারা ষড়যন্ত্রকারী, যারা পকেট ইনকামকারী, তারা নতুন পদ্ধতি হাতে নেয়। আমি সেখান থেকেও বের হয়ে আসার আহ্বান জানাই এবং প্রবাসীদের কল্যাণে আপনি যেভাবে ভূমিকা পালন করছেন, আরও দ্রুত কিছু ভূমিকা পালনের আমি আহ্বান জানাচ্ছি। প্রবাসীদের পক্ষ থেকে আমি মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের উদ্দেশ্যে বলতে চাই, আপনি বর্তমান প্রবাসীরা যেভাবে রিমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনৈতিক চাঙ্গাকে শক্তিশালী করছে, সেজন্য আপনিও প্রবাসীদের জন্য এগিয়ে আসুন। প্রবাসীদের হয়রানি বন্ধ করুন, প্রবাসীদের সুযোগ সুবিধা করুন, প্রবাসীদের বিভিন্ন জায়গায় প্রবাসীদেরকে যেভাবে লাঞ্ছনা করা হয় দেশে, সেইখান থেকে প্রশাসনিক সহযোগিতা করুন এবং প্রবাসীরা যেন মর্যাদা এবং দেশের সম্মানের সাথে দেশে যেতে পারে, সেই জন্য সর্বপ্রথম বিমান ভাড়া এবং টিকিটের দাম যেন কমতি রাখা হয়। কারণ সর্বপ্রথম একজন প্রবাসী 2 বছর 3 বছর 10 বছর হয়ে যায় দেশে যায় না, কারণ এমনও কোনো প্রবাসী আছে তার টিকিটের টাকা নেই। টিকিট করতে গেলে 1 লক্ষ টাকা, 80,000 টাকা টিকিটের দাম হয়, কিন্তু সে পাবে কোথায়? সেই জন্য সে দেশেও যেতে পারে না। পরিবার পরিজনকে নিয়ে, ছেলে সন্তানকে নিয়ে সে কখনো একসাথে ঈদ করতে পারে না, একসাথে চলতে পারে না, একসাথে ঘুরতে পারে না এবং সংসার কী জিনিস সেই দেখে না। আমি সর্বপ্রথম টিকিটের দাম কমাবার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমি আহ্বান জানাবো। সর্বপ্রথম আমার দাবি হচ্ছে, সকল প্রবাসী ভাই ও বোনের পক্ষ থেকে টিকিটের দাম কমতি করুন। কারণ প্রবাস যারা আসবে, প্রবাস যারা যাবে, তাদের টিকিটের দাম আপনি সরকার যদি ইচ্ছা করে, আমাদের যে আয়, আমাদের যে ব্যয়, আমরা যে অর্থনৈতিক চাঙ্গা করছি, আমাদের অর্থনৈতিক চাঙ্গার মধ্য দিয়ে দেশ পরিচালনা হচ্ছে, সেই ইনকাম থেকে সরকার টিকিটের বিমান ভাড়া আমাদের কমতি রাখতে পারে। আমি সরকার প্রধানের প্রতি, রাজনৈতিক দলের প্রধানের প্রতি এবং সর্বোচ্চ যারা দেশ পরিচালনা করেন সবার প্রতি অনুরোধ করব, আমাদের বিমান ভাড়া যেন কমতি রাখা হয়। বিশেষ করে যেন প্রবাসীরা দেশে গিয়ে ইজ্জত সম্মান
ও তাদের জীবন জীবিকা নিয়ে যেন চলতে পারে, সেই একটি এক্সটেনশিয়াল গঠন করে আমাদের একটি সম্মান দেওয়া হয়, যে জন্য আমরা যেন ভবিষ্যৎ আমরা চলতে পারি। এই আহ্বান আমি সর্বপ্রথম সকল দেশ পরিচালনাকারী সবার উদ্দেশ্যে বলতে চাই। আমি 1,10,00,000 প্রবাসীদের পক্ষ থেকে আমার ভাই ও বোনেরা যেভাবে আজকে প্রবাসে পরিশ্রম করে বাংলাদেশের অর্থনৈতিক রেমিটেন্সকে মজবুত করে আমাদের পাশেও আপনারা যারা দেশ পরিচালনা করবেন এবং করছেন এবং যারা ভবিষ্যতে আসবেন তারাই সহযোগিতা করবেন এবং প্রবাসীদের সকল দুঃখ দুর্দশায় এবং সকল বিশ্বে যারা প্রবাসী অ্যাম্বাসেডার রয়েছে তাদেরকে বলবেন প্রবাসীরা যেন সেখানে গিয়ে হয়রানির শিকার না হয়। ঘন্টার পর ঘন্টা অ্যাম্বাসিতে বসে থাকতে হয়, ঘন্টার পর ঘন্টা বিভিন্ন কাজের জন্য যেতে হয়, একদিনের জায়গায় 5 দিন যেতে হয়। এমন কিছু লোক আছে মরুভূমিতে কাজ করে, সে অ্যাম্বাসি যাইতে হলে 200-250 রিয়াল পয়সা লাগে, কিন্তু 2 দিন 3 দিনে তার কতটুকু টাকা অর্থনৈতিক ব্যয় হয়। সেই জন্য তাদের কাজগুলি যেন দ্রুত করা হয়, আমি মাননীয় উপদেষ্টার প্রতি আহ্বান জানাবো। এবং আমার এই ভিডিও যারা সকল প্রবাসী ভাই ও বোনেরা আপনাদের চোখে পড়ে লাইক এবং শেয়ারের মাধ্যমে সকল রাষ্ট্রপ্রধানদের কাছে, দেশ পরিচালনার কাছে, কর্তৃপক্ষের কাছে যেন পৌঁছে যায়, সেই জন্য আপনারা সহযোগিতা করবেন এবং লাইভ এবং ভিডিও আপনারা শেয়ার দেবেন, লাইক করবেন। এটাই আশা ব্যক্ত করে আমি আপনাদের সুস্বাস্থ্য ও দোয়া কামনা করে আমি আপনাদের একটি সুন্দর জীবন হোক এটাই মঙ্গল করে আমি আমার সরকারের উদ্দেশ্যে কিছু কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম।